তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো, তাহলে তোমরা সকলে জানো একটা ইন্টারভিউর উপরে কিন্তু আমাদের এই চ্যানেলে একটা সিরিজ চলছে। সেই সিরিজটা বন্ধুরা তোমরা যদি একবার দেখো, তাহলে তোমাদের অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। এবং 2022-এ যে প্যারামেডিকের যে ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউতে এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম জিজ্ঞাসা করা হয়েছিল। তো চলো আজকে আমরা কিছু পশ্চিমবঙ্গের যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলো নিয়ে আমরা কিছু সংক্ষেপে জেনে নেব। এই প্রকল্পগুলোর থেকেও কিন্তু আপনাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে। তো দেখো, প্রথম কি প্রকল্প রয়েছে, মাতৃযান প্রকল্প। তো এটা 2011 সালে চালু হয়েছিল। প্রসূত মায়েদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, এটা হচ্ছে মাতৃযান প্রকল্প। বুঝতে পেরেছ? দেখো, মাতৃযান এখান থেকে তোমাদের এই মানে মায়ের সাথে সম্পর্কিত হবে এই প্রকল্পটা। তারপর কন্যাশ্রী প্রকল্প তোমাদের সকলে জানা। 2013 সালে বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং মেয়েদের পড়াশোনায় আর্থিক সাহায্য করে স্কুল ছুট রোধ করার জন্য এই প্রকল্পটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এটা কিন্তু তোমাদের সালটা মনে রাখার চেষ্টা করবে, 2013 সাল। যুবশ্রী প্রকল্প সূচনা হয়েছিল কিন্তু এটা 2013 সালে। রাজ্যের বেকার যুবকদের মাসিক 15,000 টাকা করে ভাতা প্রদান করা হয়। মধুর স্নেহ প্রকল্প সূচনা 2013 সালে। হিউম্যান মিল্ক ব্যাংক মাতৃযান নবজাতক শিশুদের সাহায্য করার উদ্দেশ্যে চালু হয়েছিল। তাহলে দেখতে পাচ্ছি মধুর স্নেহ প্রকল্প, মানে এখানে স্নেহ মানে আদর দেবে, তাহলে অবশ্যই কিছু খাবার দাবার, মিল্ক ব্যাংক মাতৃহীন নবজাতক শিশুদের সাহায্য করা হবে। হ্যাঁ, এটা কিন্তু 2013 সালেই চালু হয়েছিল। তারপরে দেখো শিশু সাথী প্রকল্প, এটা কিন্তু 2013 সালে চালু হয়েছিল। দরিদ্র পরিবারের 12 বছর বয়সী শিশুদের বিনামূল্যে হার্টের অপারেশনের ব্যবস্থা করা হবে। তারপর সামাজিক সুরক্ষা যোজনা সূচনা, এটা হয়েছিল 2014 সালে। কোনো প্রকার দুর্ঘটনায় দরিদ্র পরিবার নিহত ব্যক্তিদের এককালীন 2 লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদের এককালীন 1 লক্ষ টাকা প্রদান করা হয়। সামাজিক সুরক্ষা যোজনা। সুফল বাংলা প্রকল্প, এটা কিন্তু সূচনা হয়েছিল 2014 সালে। চাষিদের কাছ থেকে লাভজনক দামে ফসল কিনে নিয়ে তাদের আর্থিক ক্ষতি রোধ করা এবং তার বিক্রির ব্যবস্থা করা হয়। কর্মতীর্থ প্রকল্প, এটা কিন্তু 2014 সালে চালু হয়েছিল। এটার কাজ, এটার কি, রাজ্যের সমস্ত স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য করা, উৎপাদিত পণ্য সমূহ বিক্রির ব্যবস্থা করা হয়। তারপর ঐক্যশ্রী প্রকল্প, এটা কিন্তু 2014 সালেই চালু হয়েছিল। সংখ্যালঘু স্কুল ছাত্রদের বার্ষিক স্কলারশিপ প্রদান করা, আর্থিক সাহায্য করে স্কুলে ছুট রোধ করার এই উদ্দেশ্য ছিল। শিক্ষাশ্রী প্রকল্প, এটা কিন্তু 2014 সালে 5ম থেকে 8ম পর্যন্ত ছিল। এইটার লক্ষ্য কী ছিল, শ্রেণী পর্যন্ত যে তপশিলি জাতি বা উপজাতি থাকবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করার মাধ্যমে স্কুলে ছুট রোধ করা। গতিধারা প্রকল্প সূচনা হয় 2014 সালে। কর্মহীন বেকার যুবতীদের জীবিকা নির্বাহে সাহায্য করার জন্য গাড়ি কিনতে লোন দেওয়ার জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যায় এই গতিধারা প্রকল্প। এটা কিন্তু 2014 সালে হয়েছিল। সবুজ সাথী প্রকল্প, এটা কিন্তু 2015 সালে সূচনা হয়। এখানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হতো। মুক্তির আলো, এটা তোমরা দেখতে পাবে, আলো মানে কি, ইলেকট্রিসিটির সাথে সম্পর্কিত হবে। তো এখানে 2015 সালে যৌনকর্মী, নির্যাতিতা নারী ও বালিকাদের জন্য আর্থিক অনুদান ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মে ফিরিয়ে এনে স্বনির্ভর করে তোলা। মুক্তির আলো, সরি এখানে কিন্তু আমি একটু ভুল বললাম। মুক্তির আলো এখানে একটা আছে, আমি তোমাদেরকে আরেকটা প্রকল্প বলবো, সেখানে দেখতে পাবে এটা ওই ইলেকট্রিসিটির সাথে সম্পর্ক। এটা কিন্তু ইলেকট্রিসিটির সাথে সম্পর্ক নয়, এটা কি হচ্ছে, যৌনকর্মী নির্যাতিত নারী বা বালিকাদের জন্য আর্থিক অনুদান ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মে ফিরে, এটা হচ্ছে মুক্তির আলো। খাদ্যসাথী প্রকল্প হচ্ছে 2016 সালে হয়েছিল। এই প্রকল্পের আওতায় পরিবারের মাথাপিছু 2 টাকা কেজি দরে খাদ্যশস্য প্রদান করা হতো। এটা এই প্রকল্পটাতে। সবুজশ্রী প্রকল্প হচ্ছে 2016 সালে। এই প্রকল্পের মাধ্যমে শিশুকে জন্মের পরপরেই একটা চারা গাছ দেওয়া হয় পরিবেশের প্রতি শিশুদের সচেতন করে তোলার উদ্দেশ্যে। সৌম্যবতী প্রকল্প সূচনা হয় 2016 সালে। দরিদ্র মানুষের মৃত্যুর পরে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 2,000 টাকা প্রদান করা হতো। অর্থাৎ ওই যে তাকে শ্মশানে যখন পোড়াতো সেই সময়। স্বাস্থ্যসাথী প্রকল্প সূচনা 2016 সালে। এর তালিকাভুক্ত পরিবারকে 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হতো।
উৎকর্ষ বাংলা প্রকল্প শুরু হয়েছিল 2016 সালের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিমূল্য শিক্ষা ব্যবস্থা করা হয়। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প সূচনা 2016 সালে পথ দুর্ঘটনা আটকানো ও পথ নিরাপত্তা ব্যবস্থা করা হতো এখানে। রূপশ্রী প্রকল্প সূচনা 2018 সালে মেয়েদের বিয়ের সময়কালীন 25,000 টাকা প্রদান করা হয়। মানবিক পেনশন প্রকল্প সূচনা হয় 2018 সালে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাসে 1,000 টাকা করে পেনশনের ব্যবস্থা করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প যেখানে 2019 সালে চালু হয়েছিল এবং কৃষকদের আর্থিক অনুদান করা এবং 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমার ব্যবস্থা করা হয়। জাগো প্রকল্প এটা 2019 সালে শুরু হয়েছিল। স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5,000 টাকা করে প্রদান করা হয় তাদের কাজে সাহায্য করার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছিল। কর্মসাথী প্রকল্প চালু ছিল 2020 সালে। বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে এককালীন ঋণ প্রদান করা ব্যবস্থা ছিল। পথশ্রী প্রকল্প চালু হয়েছিল 2020 সালে। পুরনো সড়কের মেরামত করার ব্যবস্থা করা। দুয়ার সরকার তো এটা 2020 সালে চালু হয়েছিল। রাজ্যের সমস্ত মানুষকে সরকারের পরিষেবা তাদের নিজের এলাকায় করার ব্যবস্থা করা হয়েছিল। স্নেহালয় প্রকল্প সূচনা 2020 সালে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাস তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। সেনের পরশ প্রকল্প 2020 সালে চালু হয়েছিল। এই সমস্ত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করলে তাদের জন্য সাহায্য করার জন্য অর্থ প্রদান করা হয়। বন্ধু প্রকল্প এটা 2020 সালে হয়েছিল। রাজ্যের তপশিলি উপজাতিদের মানুষ বয়স যখন 60 বছরের বেশি হবে তখন তাদের 1,000 টাকা করে ভাতা দেওয়া হবে। 30 নম্বর কী রয়েছে দেখো, বাংলাশ্রী প্রকল্পটা এটা 2020 সালে হয়েছিল। পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষুদ্র মাঝারি শিল্পকর্ম উৎসাহ প্রদান করার ব্যবস্থা করা হয়েছিল প্রকল্পের মাধ্যমে। চা সুন্দরী প্রকল্প এটা কিন্তু শুরু হয়েছিল 2020 সালে। চা বাগান শ্রমিকদের আবাস তৈরি করার জন্য আর্থিক সাহায্য করা হতো। হাসির আলো, হ্যাঁ এইটা আমি কথা বলতেছিলাম, মুক্তির আলো নয়, এটা হাসির আলো। এই হাসির আলো প্রকল্প যেটা ছিল সেটা 2020 সালে হয়েছিল। গ্রাম ও শহরের পরিবারকে 75 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। মুক্তির আলো, হাসির আলো বুঝতে পারছ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সূচনা হয়েছিল 2021 সালে। মেধাবী ছাত্রদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 10 লক্ষ টাকা ব্যবস্থাপনা করা হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছিল 2021 সালে। এই মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে 25 বছর বয়সী সকল মহিলাকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। মাসিক 750 টাকা এবং তপশিলি উপজাতিদের হলে মাসে 1,000 টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়। মা প্রকল্প সূচনা 2021 সালে। দরিদ্র মানুষের মাত্র 5 টাকায় ডিম ভাত প্রদান করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে মা ক্যান্টিন চালু করা হয়েছিল। নিজ গৃহে নিজ ভূমি প্রকল্প, এর প্রকল্পের মাধ্যমে ভূমিহীন মানুষদের আশ্রয় জীবন জীবিকার ব্যবস্থা করা হয়। সবল প্রকল্প রাজ্যের কিশোরীদের স্বাস্থ্য কর্মস্থানের উন্নতি ঘটিয়ে তাদেরকে সবলীন করার ব্যবস্থা করা হয়েছিল। গীতাঞ্জলি প্রকল্প রাজ্যের প্রতিটি মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। পথসাথী প্রকল্প পথচারী সুবিধার্থে শৌচালয় ও রাত্রিকালীন থাকারও অনাহারের ব্যবস্থা করা হয়েছিল। তো আজকে এখান পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো পরবর্তী ভিডিও দেখা হবে। অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে যুক্ত হয়ে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে।